প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ে ছেলে মেয়ে সমতা এই অধ্যায়টির মূল বিষয়বস্তু জানানোর পাশাপাশি ছক পূরণ করব এবং অনুশীলনীর সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই আমরা এই অধ্যায়ের মূল বিষয়গুলো সম্পর্কে জেনে নেই। এই অধ্যায়টি পাঠ করলে আমরা জানতে পারব সমতা ও অসমতার ধারণা। সংজ্ঞা: পরিবার ও সমাজে কোনো কাজে ছেলে ও মেয়ে উভয়েরই সমান সুযোগ সুবিধা থাকাকে সমতা বলে। সুযোগের অভাব থাকলে তাকে অসমতা বলে। উদাহরণ হিসেবে বইয়ে ছবি দেওয়া আছে। ছবি 1-এ দেখা যাচ্ছে মেয়েটি কাজ করছে আর ছেলেটি খেলছে, এটি অসমতা। কিন্তু ছবি 2-এ উভয়ই একসাথে কাজ করছে, এটি সমতা। অসমতার ক্ষেত্রসমূহ: অসমতা কোন কোন ক্ষেত্রে হতে পারে? পড়াশোনা, খাবার পরিমাণ, খেলাধুলা, মজুরি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। যেমন আশিককে মাঠে খেলতে দেওয়া হলেও তার বোনকে দেওয়া হয় না। এরপর দ্বিতীয় ধাপে জানতে পারবো অসমতার প্রভাব। তোমাদের বইয়ে একটি গল্প দেওয়া আছে। রুবিনা ও রুবেলের গল্পের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে অসমতা একজনের জীবন নষ্ট করে দিতে পারে। খাদ্য: রুবিনা ও তার মা পুষ্টিহীনতায় ভুগে কারণ তারা ভালো খাবার কম পায়। শিক্ষা: রুবেলের পড়াশোনায় খরচ করা হলেও রুবিনাকে ঘরের কাজে আটকে রাখা হয়, ফলে সে পিছিয়ে পড়ে। ভবিষ্যৎ: পড়াশোনার সুযোগ না পেয়ে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় রুবিনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এরপর 3 নম্বর ধাপে জানব সমতাভিত্তিক আচরণ। এখানে দেখানো হয়েছে সমতা বজায় রাখতে আমাদের কেমন আচরণ করা উচিত। পেশাগত সমতা: ফুটবল খেলা, চিকিৎসা সেবা বা কলকারখানার কাজে ছেলে ও মেয়ে উভয়ই দক্ষতার সাথে অংশগ্রহণ করতে পারে। পরিবারের ভূমিকা: বাড়িতে বাবা রান্নার কাজে সাহায্য করছেন, এটি একটি সমতাভিত্তিক আচরণের উদাহরণ। শ্রেণীকক্ষের সমতা: দলগত কাজ করা, প্রশ্ন করার সুযোগ দেওয়া এবং ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া উচিত। এরপর 4 নম্বর ধাপে জানব আদর্শ পরিবারের চিত্র। তোমাদের বইতে আকমল সাহেব ও মরিয়ম বেগমের পরিবারের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে পূর্ণ সমতা বজায় থাকে। এই পরিবারে খাবারের ক্ষেত্রে কোনো পার্থক্য করা হয় না এবং পড়ার বিষয়ে দুজনকে সমান উৎসাহ দেওয়া হয়। যে কোনো সিদ্ধান্তে পরিবারের সবার মতামত নেওয়া হয় এবং ছেলেটি তার বোনকে সব কাজে সাহায্য করে। আমরা এই অধ্যায়টির মূল বিষয়বস্তু জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেলব। প্রথমে দেওয়া আছে ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটি সমতা ও কোনটি অসমতা রয়েছে তা চিহ্নিত করে লেখি। আমরা লিখতে পারি ছবি 1 অসমতা, এখানে মেয়েটি কাজ করছে এবং ছেলেটি খেলছে। আর ছবি 2 সমতা, এখানে ছেলে ও মেয়ে উভয়ই একসাথে কাজ করছে। এরপর আছে উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ড ম্যাপ সম্পন্ন করি। অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করে এই ম্যাপে লিখতে হবে। আমরা লিখতে পারি খাদ্য সংক্রান্ত, যেমন মেয়েকে কম খাবার দেওয়া। শিক্ষা, যেমন মেয়েকে পড়াশোনা করতে না দেওয়া। খেলাধুলা, মেয়েকে বাইরে খেলতে না দেওয়া। মজুরি, একই কাজের জন্য মেয়েকে কম পারিশ্রমিক দেওয়া। মতামত, পরিবারের সিদ্ধান্তে মেয়েদের কথা না শোনা। এরপর আছে উপরের ঘটনাটি পড়ি সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ে অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। আমরা ছকে লিখতে পারি খাদ্য, পুষ্টিহীনতা, শিক্ষা, পড়াশোনায় পিছিয়ে থাকা বা ঝরে পড়া, ঘরের কাজ, মায়ের কাজে সহায়তা করা ও পড়াশোনার সময় না পাওয়া, খেলাধুলা, খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হওয়া। এরপরে আছে উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে মেয়ে সমতাভিত্তিক ও অসমতাভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নম্বর লিখে শ্রেণীকরণ করি। সমতাভিত্তিক আচরণের নম্বর লিখতে হবে এবং অসমতাভিত্তিক আচরণের নাম্বার লিখতে হবে। তোমরা এগুলো পড়ে নিবে, আমি নাম্বারটি লিখে দিচ্ছি।
সমতাভিত্তিক আচরণের নাম্বার হলো 1, 3, 4, 6, 7, 9 এবং অসমতাভিত্তিক আচরণের নাম্বার 2, 5, 8। আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেললাম। এখন আমরা এই অধ্যায়ের অনুশীলনীর সমস্যার সমাধান করব। প্রথমে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধাই ছেলেমেয়ের সমতা। কৃষিতে নারী ও পুরুষ উভয়েরই কাজ করার সমান ঢ্যাস আছে, অধিকার রয়েছে। আমরা বাড়িতে মাকে ঘরের কাজে ঢ্যাস করব, সহায়তা বা সাহায্য করব। এরপর আছে সত্য হলে তার পাশে স ও মিথ্যে হলে তার পাশে মি লেখো। 1 নম্বর, পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই, এটি মিথ্যা, কারণ মতামত নিতে হবে। একই কাজে নারী ও পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠিত হয়, এটি সত্যি। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কেই সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটি সত্যি। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বৃদ্ধি পায়, এটি সত্য। এরপর গ নম্বরে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, ছেলে ও মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম লেখো। ছেলে ও মেয়ের অসমতার 3টি প্রধান ক্ষেত্র হল খাদ্য সংক্রান্ত, যেমন মেয়েদের ভালো খাবার কম দেওয়া; শিক্ষা সংক্রান্ত, যেমন মেয়েদের পড়াশোনার চেয়ে ঘরের কাজে বেশি নিয়োগ করা; খেলাধুলা সংক্রান্ত, যেমন ছেলেদের খেলার সুযোগ দিলেও মেয়েদের বাধা দেওয়া। এরপর 2 নম্বরে আছে পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে। উত্তর, যখন পরিবারে মেয়েদের চেয়ে ছেলেদের বেশি খাবার ও শিক্ষার সুযোগ দেওয়া হয় এবং মেয়েদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, এভাবে অসমতা গড়ে ওঠে। মেয়েদের শুধু ঘরের কাজে সীমাবদ্ধ রাখা এবং ছেলেদের বাইরে কাজ বা খেলাধুলায় বেশি প্রাধান্য দেওয়ার ফলে সমাজে এই পার্থক্য আরও স্পষ্ট হয়। এরপর গহ নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর। 1 নম্বর, ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে মেয়ের অসমতার ফলে নিচের ক্ষতিকর প্রভাবগুলো দেখা দেয়। 1, পুষ্টিহীনতা। খাবার বন্টনে বৈষম্যর কারণে মেয়েরা ও মায়েরা প্রায় পুষ্টিহীনতায় ভোগে। শিক্ষায় অনগ্রসরতা। পড়াশোনায় কম গুরুত্ব পাওয়ায় মেয়েরা পিছিয়ে পড়ে এবং ঝরে যায়। স্বপ্নভঙ্গ। সুযোগের অভাবে মেয়েদের মেধা বিকশিত হয় না এবং তাদের ভবিষ্যৎ আশাগুলো অপূর্ণ থেকে যায়। সামাজিক মর্যাদা হ্রাস। মেয়েরা যখন ঘরের কাজে আটকে থাকে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ পায় না, তখন সমাজে তাদের মর্যাদা কমে যায়। এরপর 2 নম্বরে আছে পরিবারের ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। পরিবারে সমতা প্রতিষ্ঠার জন্য আমি নিচের কাজগুলো করব। কাজে সহযোগিতা। বাড়িতে মা ও বোনকে রান্নার ও ঘর পরিষ্কারের কাজে সাহায্য করব। মতামতের গুরুত্ব। পরিবারের যে কোনো সিদ্ধান্তে ভাই ও বোন সবার কথা মন দিয়ে শুনব এবং গুরুত্ব দেব। সমান অধিকার। খাবার বা উপহারের ক্ষেত্রে ভাই ও বোনের মধ্যে কোনো পার্থক্য করা হবে না, তা নিশ্চিত করার চেষ্টা করব। একসাথে পড়াশোনা ও খেলাধুলা। ভাই বোন মিলে একসাথে পড়াশোনা করব এবং বাড়ির পাশের মাঠে সবাই মিলে একসাথে খেলাধুলা করব। পারস্পরিক শ্রদ্ধা। একে অন্যের কাজের প্রতি সম্মান ও শ্রদ্ধা বজায় রাখব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পিডিএফ আকারে পেতে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।